হাসর ময়দানে 10 শ্রেণীর লোক আল্লাহর কাছে জায়গা হাইব, সুবহানাল্লাহ। বাড়ি থেকে 15 শ্রেণীর লোক, 10 শ্রেণীর লোক এরা আল্লাহর কাছে জান্নাতে আল্লাহর কাছে অবস্থান করবে, হাসর ময়দানে অবস্থান করবে। 15 শ্রেণীর লোক রাসূলের সাথে জান্নাতে যাবে, রাসূলের পাশে অবস্থান করবে। আমি যদি সময় সুযোগ পাই এই ব্যাপারে আপনাদেরকে একটু হালকা টিপস দিব ইনশাআল্লাহ। যে আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ, এটা তো আপনাদের কমন আয়াত, সূরা মাউনের শেষের দিকের আয়াতটা পড়ছি। এই আয়াতের আলোকে 30 শ্রেণী নামাজের কথা বলবো ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, তার মানে তাদের নামাজটা কবুল হয় না। সারা শরীর ক্ষত, ওষুধ দিব কত, ঠিক নিবে। এখন পাবলিক করবেও দরকার নেই। এখন জিগে নামাজ হড়ে না, হিগে যাক আল্লাহ মাফ করছে, আই তো নামাজ হড়ি না। হুজুর কয় নামাজ হড়ি 30 শ্রেণীর লোক জাহান্নামে যাবে, তাহলে তাই নামাজ হড়ি না, তো আমি বাঁচি গেছি, ঠিক নিবে। ওই দলিনা জলিনে বেজাল আছিল আগে, মুরব্বীরা কইতে নেবেন দলিনে জলিনের টোকা আর জলিনে দলিনের টোকা। তুই কি আরে এতে কয় আমি জলিন দিছে, এতে দলিন গ্রুপে কিলেনি। এবার আর করে জিজ্ঞাইল কিন্তু তুই কিয়া, এত চিন্তা করলো যে জলিনে ফিডা খাইছে, সুতরাং আই কই দলিন আই কি। এবার হেতরও দিছে ফিডা, হেতরও দিছে কি। আর করে চিন্তা করলে আর করে তুই কি আর এত চিন্তা করলে দলিন করলেও বিপদ, জলিন করলেও কি বিপদ। এত উড়ি কয় নামাজে উড়ি না আমি কি। এখন তাবলিগের 2 গ্রুপ, জুবাইর গ্রুপ, 7 গ্রুপ, 2 গ্রুপে জনে মাপ মারামারি শুরু করে দিল। সামনে পাবলিক বলবে আমি তাবলিগে করি না, কথা ঠিক না ব্যাঠি। কিন্তু এটা তো বলা যাবে না আমি তাবলিগ করি না, কথা বলা যাবে না। কারণ তাবলিগ করার জন্য বলেছেন কি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হাবিব আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের তাবলিগ করুন, কোরআনটা আপনি প্রচার করুন। সুবহানাল্লাহ। তাবলিগের দায়িত্ব দিলেন কে? ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি আপনি কোরআনের তাবলিগ যদি না করেন, তাহলে বুঝা যাও আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। নোয়াখালীর ভাষা হইল আপনি নবতী দপ্তর থেকে, রিসালাতের দপ্তর থেকে নামগা কাটি দিব। হাবিব তাবলিগ করতে গিয়া গেলে জামিলা আছে না নেই? ব্যাগ সাহেব রাজি থাকবে না, বাধা আসবে, কথা ঠিক না বা ঠিক। তো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, টেনশন করিয়েন না। কোরআনের মেসেজগুলি পাবলিকের কাছে যখন প্রচার করবেন, তখন কেউ বাধা দিতে আসবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ নিজেই আপনারা সেভ করব। তাইলে কোরআন আল্লাহ করে সেভ করে কি? ময়দানে যখন আমরা কথা বলি, মনে হয় যে আজকে বাসায় ফিরতে পারবো না, কিন্তু দেখা গেছে আজীব হয়ে গেলাম। ওই লোকটার ব্রেনের ভিতরে এটা ঢুকে, হুজুর তো নিজে তো কিছু কয় না, কোরআন থেকে তো কই ঠিক নেই। তাইলে সেভ করছে কে? আল্লাহু আকবার বলেন না। তাইলে আমি তাবলিগ করি না, কথা বলা যাবে না। এরপরে আল্লাহ রাসূল শেষ ভাষণ বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলো পৌঁছায় দাও। কইছি কি? কয় নাই। ও আমার ভাইরা, তাহলে আল্লাহ তাবলিগ করার জন্য বললেন, রাসূলও তাবলিগ করার জন্য বললেন। এই জন্য আমি তাবলিগ করি না, এই কথা বলা যাবে না। আমি তাবলিগ করি 2 তাবলিগ। কয় তাবলিগ? 2টা আঙ্গুল উঠানো লাগবে। কয়টা আঙ্গুল? আমি কোরআনের তাবলিগ করি, আমি হাদিসের তাবলিগ করি, কথা ঠিক না বা ঠিক? যারা এক তাবলিগ নিয়ে বসা আছেন তারা ভুলে আছেন, ঠিক না বা ঠিক? আল্লাহ যদি কয় রে কোরআনের তাবলিগ করবে, আল্লাহ কইছি করলে না কেন? যারা হাদিসের তাবলিগ করে না তাদেরকে যদি বলে কোরআনের তাবলিগ করলে হাদিসেরটা করলে না কেন? ঠিক নি রে ভাই? তাহলে তাবলিগ কয়টা? আওয়াজটা ক্লিয়ার হইব। এ সব করবো, এই আওয়াজ বন্ধ। আঙ্গো গ্যারামেটাওয়ালা সাউন্ড বক্স ওকে দিকে দিয়ে দেন, ওকে ডাইরেক্ট এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। তো আমার ভাইরা, তাবলিগ হবে কয়টা? সবাই বলেন কয়টা? কোরআনের তাবলিগ এবং হাদিসের তাবলিগ। যারা একটা করে তারা ভুলে আছে না শুদ্ধে আছে? তাহলে আমি তাবলিগ করি না বলা যাবে? এই কথা বলা যাবে না। এই কথা তাবলিগ হইল ফরজ। তাবলিগ হইল কি ফরজ? কোরআনের তাবলিগ, হাদিসের তাবলিগ, 2 তাবলিগ আমাদের জন্য ফরজ। একটা রেল লাইন
চলতে গিয়া এক লাইনে রেল চলে না, কয়টা লাইন লাগে? তাইলে আমার জীবনে এক তাবলিগ লাগবে না, দুই তাবলিগ। কোরআনও লাগবে, হাদিসও লাগবে, ঠিক না? ঠিক কথা বলে না কেন? একটা সাইকেল চলতে হইলো, গাড়ির চাকা চলতে হইলো, সাইকেল চলতে হইলো, কয়টা লাগে চাকা? তাইলে আমার জীবন গাড়িটা চালাতে হইলো, দুইটা লাগবে, কোরআন এবং হাদিস। ও আমার ভাইরা, যারা শুধু একটা নিয়ে আছেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আপনি কি কোরআনটা পৌঁছালেন কিনা? আমার হাবিবের ওয়ারিস যারা আলেম ওলামা, তাদেরকে জিজ্ঞাসা করবে, আপনি কোরআনটা পৌঁছাইলেন কিনা? বাবারে জিজ্ঞাসা করবে, আপনি কোরআন পড়লেন কিনা, কোরআন বুঝলেন কিনা, আমল করলেন কিনা, হোলারে কোরআনটা শিক্ষা দিলেন, যে বুঝার মতো করে শিক্ষা দিলেন কিনা। শাসককে জিজ্ঞাসা করবে, কোরআন দিয়ে শাসন করলা কিনা। বিচারককে জিজ্ঞাসা করবে, কোরআন দিয়ে বিচার করলা কেন, বিচার কেন করো নাই? ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এভাবে সবাইরে প্রশ্ন করবে কোরআন নিয়ে। যারা জীবনে কোরআন পড়েও না, বুঝেও না, মানেও না, তারা এই প্রশ্নের উত্তর দিবে কেমনে? প্র্যাকটিক্যাল পরীক্ষা হাসরের ময়দানে দুইটার হয়ে যাবে। কয়টা? দুইটার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। একটা হলো নামাজের পরীক্ষা, আর একটা হলো কোরআনের পরীক্ষা। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, রে বান্দা, কোরআন কি পড়ছো কিনা? যা পড়ে দেখবেন আদালতে আসামি বাঁচার জন্য কিছু মিছা কথা কয় কি কয় না, যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, কয় কি কয় না। এরপর আসামিকে আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া শুধু মিথ্যা কয় না, কাঁচা মিশা কথাও তো কয় না। যে কোরআন পড়ে নাই, একটু খুলেও দেখে নাই, এরপরে তারে বলবে, ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া। যেভাবে দুনিয়াতে কোরআনটা পড়লাম, যেভাবে দুনিয়াতে কোরআনটা পড়লে, এভাবে কোরআন পড়ো। পড়তে পড়তে উপরের দিকে যাও, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে হবে তোমার জান্নাত। এবার হাফেজ কোরআন পড়তে পড়তে সে গিয়া সর্বশেষ আয়াত পর্যন্ত পড়বে। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা লেখেন, জান্নাতের তালা কত? কোরআনের আয়াতের সংখ্যা যত। সাউন্ড ইজ্ঞানী না, কোন গ্যাস আছে? হ্যাঁ, এটা না, এটা আপনারা বুঝেন তো? কেন কতক্ষণ ওরা আজান দিয়ে লিব তো কথা বুঝছেন? 7:30 আজান দিয়ে নাই যায়, ঠিক নেই? চতুর্দিকে মসজিদে কল করে দেন, বলে আজকে আজান হবে 7:30। একজনে উড়িয়েন না, আলোচনাটা একেবারে গুরুত্বপূর্ণ, গলাটা ভালো না, আপনারা মেসেজগুলি নিয়ে নিতে হবে ইনশা। ও আমার ভাইয়েরা, তাইলে আমার ভাইয়েরা খেয়াল করেন, এই কোরআনটা মানা লাগবে। কি লাগবে? এক জায়গায় না সব জায়গায়? সবাই বলেন, এক জায়গায় না সব জায়গায়? হ্যাঁ, কোরআন আছে যেখানে শান্তি আছে। মসজিদে কোরআন আছে, কোরআনের আমল আছে, এর জন্য শান্তি আছে না নাই? মাদ্রাসায় কোরআন আছে, কোরআনের আমল আছে, এর জন্য শান্তি আছে না নাই? খানকার ভিতরে কোরআন আছে, কোরআনের আমল আছে, এর জন্য শান্তি আছে না নাই? কালো রোডে কোরআন নাই, কোরআনের আমল নাই, এর জন্য শান্তি না অশান্তি? পার্লামেন্টটা কোরআন দিয়ে চলে না, এর জন্য সেখানে শান্তি না অশান্তি? কিরকম অশান্তি? সেখানেও মারামারি আছে না নাই? আপনারা মুরব্বীরা বলতে পারবেন, এরশাদের আমলে স্যার মারামারি হয়েছে, এরপরে স্যার বিজ্ঞানীরা এখন কি কথা লোয়ার মধ্যে আটকা আলাইছে, ঠিক নেই? কিন্তু এখন স্যারের মারামারি নাই, তবে কথার মারামারি আছে না নাই? পার্লামেন্ট সদস্য একজন একজনকে গালিগালাজ এমন ভাবে করে, এমন ভাবে গালিগালাজ করে যেটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালাও করে না। কথা কি সত্য না মিথ্যা? এরপরে বিচারটা কোরআন দিয়ে বিচার হয় না, এই জন্য বিচার হলে শান্তি না অশান্তি? কথা বলে না কেন? এই যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আদালতে এর মধ্যে তিনি রক্তাক্ত হয়েছেন, আপনাদের খেয়াল আছে কিনা? এরপরে আমার ভাই আলিফ মালাউন কর্তৃক শহীদ হয়ে গেলেন সিধাও আদালতে। যদি কোরআন দিয়ে আদালতটা চলতো তাহলে সেখানে রক্তাক্ত হওয়া লাগতো না। জায়গা জমিনের মামলা যদি হয় হাতে, এরপরে মামলা চলতে 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 মামলার রায় শেষ, কিন্তু হাতে কবর চলে গেছে, আছে না নাই? 30 বছর 40 বছর মামলা শেষ হয় না, আছে না নাই? কথা বলেন না কেন? তাইলে দুনিয়ার বিচারটা সঠিক না,
আল্লাহর বিচারটা সঠিক, ঠিক না বা ঠিক? এই স্বাধীনতা 53 বছর যারাই চালালেন তারা কি মন মতো চালাইছে না কোরআন দিয়ে চালাইছে? সবাই বলেন মন মতো আইন দিয়ে চালাইছে। মন মতো আইন দিয়ে যদি চালায় শান্তি না অশান্তি? এবার আল্লাহর কোরআন দিয়ে চালাইতে রাজি আছেন তো? কারা কারা রাজি একটু দুই হাত তুলে দেখা, আল্লাহ কবুল করেন। এখন নতুন একটা স্লোগান হবে, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন বলেন বলেন, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর এক দফা এক দেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি রাজি? আল্লাহ কবুল করেন। ও আমার ভাইরা, এ কোরআনটা ধরলে সব, দেখলে সব, মানলে সব আছে না নাই? কথাও তো কয় না। ধরলেও সব আছে, ধরলেও টাচ করলেও সব আছে, দেখলেও সব আছে। আল্লাহু আকবার। তিনটা জিনিসের দিকে তাকালে সব কয়টা? সবাই বলেন কয়টা? নজরুল আল মাসাফি ইবাদাতুন, কোরআনের দিকে যদি তাকায় আল্লাহ ইবাদতের সব দিয়া দিবে। এরপরে নজরুল আল কাবাতি ইবাদাতুন, কাবার দিকে যদি তাকান, দুনিয়ার মসজিদগুলির দিকে যদি তাকান, আল্লাহ তাকানোর কারণে সব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের দিকে তাকাবেন আর বলবেন আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাহি ওয়া মাদি। আল্লাহ তোমার ঘরের দিকে তাকাইলাম, রব্বুল আলামিন আমার এই উসিলা আমার জীবনের সগরা গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন। নজরুল আল ইবাদ ওয়ালিদাইন, পিতা মাতার দিকে যদি তাকান, আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। তাহলে তিনটা জিনিসের দিকে তাকাইলে সব। সুবহানাল্লাহ। আরেকটা জিনিসের দিকে তাকাইলে সব। ৭৪ নম্বর, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় আল্লাহ সাদকা সওয়াব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রী যদি স্বামীর দিকে তাকায় সাদকা সওয়াব দিয়া দিবেন। আল্লাহু আকবার বলেন না? তাহলে হাস অবস্থায় তাকাইলে সওয়াব আছে। এই কিন্তু দুর্ভাগ্য হইল স্ত্রী তো স্বামীর দিকে তাকায় না, বন্ধুর দিকে তাকায়। ঠিক ঠিক কথা কয় না রে ভাই? জামাইকে ভালো লাগে না, ইকবালের ভালো লাগে, ওর কথাও তো কয় না। এরপরে বউগারে ভালো লাগে না, বউগারে ভালো লাগে না, বান্ধবীর ভালো লাগে, আছে না নাই? সেট হইল নকিয়া, কাম হইল ফরকিয়া, আছে না নাই? সেট হইল নকিয়া, কাম হইল, কথা বলে না কেন? জামাইয়ের লগে যখন কথা কয় জাত জাত করে দেয়, আছে না নাই? বন্ধুর লগে কথা বলে মিষ্টি সুরে কথা বলে, ঠিক নেই? বেড়া মনে মনে কয় আহারে কারে বউ বানাইলাম, যদি এর মা বউ পাইতাম কলজা কাઢি দুফ হেজু করি খাওয়াইতাম। কলজার লগে বাইন্দা হারামো তোমার গো নাহি রে, কলজার লগে বাইন্দা হারামো তোমারে। আর আফসানি বাগা কলজার লগে বাইন্দা হারামো মসজিদ রে, ঠিক নেই? কলবুল মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা মসজিদের লগে অন্তরটাকে বাজায় রায় তাদের জায়গা আল্লাহ আর সে জায়গা করে দেবে। তাহলে কোরআনের দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? এই জন্য আমার ভাই নজরুল আল্লাহর কাছে ফরিয়াদ করে, শুনো শুনো ইয়া এলাহি আমারি মুনাজাত, শুনো শুনো ইয়া এলাহি আমারি মুনাজাত, তোমারই নাম জপি যেন, তোমারই নাম জপি যেন হৃদয় দিবস রাত, যেন কানে শুনি সদা, সদা মানে সর্বদা, যেন কানে শুনি সদা তোমারই কালাম হে খোদা, চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত। আয় আল্লাহ কান দিয়ে যেন সবসময় কোরআন শুনি, চোখ দিয়ে যেন কোরআনটাই দেখি। আল্লাহু আকবার বলেন না? কিভাবে আল্লাহ কবুল করে নিছে, সুবহানাল্লাহ। দুর্ভাগ্য হলো এখন মা বোনেরা, আমার যুবক ভাইরা কোরআন দেখে না, উপন্যাস দেখে, আছে না নাই? উপন্যাস দেখিয়া পড়িয়া পড়িয়া চোখের ফানিগুলি ফেলে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, উপন্যাসের ভিতরে সবগুলি হাসা কথা না কাঁচা মিশা? আর ইয়ার ভিতরে মিশা আছে না নেই? দিস ইজ দি বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব, মিথ্যা তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। কথা ঠিক নেই? এমদাদুল হক মিলনের বই পড়ে, হুমায়ুন আজাদের বই পড়ে, নাস্তিকদের বই পড়ে, কিন্তু কোরআন পড়ে না, আছে না নাই? আগে সকালবেলা কোরআনটা শোনা যেত, এখন আর কোরআন শোনা যায় না। অথচ সকালবেলা যদি কোরআন পড়তো, কোরআন পড়তো, তাহলে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দিয়া দিত। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সকালবেলা যখন কোরআন পড়ে ফেরেশতারা সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে যাই দেখলাম কোরআন তেলাওয়াত করে, রাত্রেও করে, দিনেও করে, ফজরেও করলো,
ফজরের নামাজের পরে কোরআন নিয়ে বসে গেল। তাইলে রাজি আছেন কোরআন পড়বো সকালবেলা, খুশি হবেন আল্লাহ তাআলা। কোরআন পড়বো রাত্রির বেলায়, খুশি হবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর তাদের নামাজ কবুল হয় না 30 ফাটি। কয় ফাটি খেয়াল আছে রে ভাই? কয় ফাটির নামাজ কবুল হয় না? ব্যাকে তো কয় না, কয় ফাটি? 30 গ্রুপের নামাজ কবুল হয় না। এক নাম্বার যারা লোক দেখানো নামাজ পড়ে আসে না নেই। অনেক বউ আছে দেখবেন হোর বাড়িতে নামাজ পড়ে, কার বাড়ি? শ্বশুর বাড়িতে নামাজ পড়ে, স্বামীর বাড়িতে নামাজ পড়ে, কিন্তু বার বাড়িতে গেলে হরে না, আছে না নাই? তাইলে ওইটা হলো শ্বশুর শাশুড়ি খুশি করি না, নামাজ আছে না নাই? অনেক পুরুষ আছে এতে শ্বশুর বাড়িতে গেলে নামাজ পড়ে, নিজের বাড়িতে পড়ে না, আছে না নাই? বউকা কয় তোর আল্লাহর দোয়াই তোর কাছে দিয়ে তুই বিয়ে দিত না, জানলে দিয়ে এলে সার বাপ হইলে ইমাম সাহেব, তুই যদি হে বাড়ি যে নামাজ না পড়া আর ইজ্জত থাকতো না। হেতা আল্লাহ নামে যাইবার সময় টুবিও গেল হয়ে গেছে, ইয়ানো বিক্রি করি, কথা ঠিক নেই, আছে না নাই? আবার অনেক ফাটি আছে, নির্বাচিত ফাটি আছে, নির্বাচন আইলে টুবিয়োগা আছে না নাই? নির্বাচন এলে পাঞ্জাবিয়োগা আছে না নাই? নির্বাচন এলে হায়দামোগা আছে না নাই? টুবিও সাদা, পাঞ্জাবিও সাদা, এর ভরা হায়দামাও সাদা, আছে না নাই? আমার মনে জান্নাত থেকে ফালাইয়া সে কথা ঠিক না ব্যাটি, আসেনি ও কাকা? এখন হাতে নামাজ হড়ে, পত্রিকায় দেখলাম এশার নামাজ হাতে 3 বার উঠছে। কয়বার? ভোটারে খুশি করবে 3 বার নামাজ উঠছে। এটা কেমনে হয়েছে? এটা এবার কোন মনে করেন এই মসজিদে পড়ছে 7টায়, আরো কেন ওয়াজ মাহফিল হিয়ানো হচ্ছে 7:30টা, আরো কেন ওয়াজ মাহফিল হিয়ানো ওয়াজ হচ্ছে, নামাজ হচ্ছে শেষে, হেতাগুলো লগেও খাড়াই গেছে, কথা ঠিক না ব্যাটি? তাহলে নামাজ হচ্ছে কয়বার? এটা কি আল্লাহরে খুশি করি বেল না ভোটার খুশি করি বেল না? ভোটার সিজনে নামাজ সিজন গেলে শেষ, আছে না নাই? সালাম আলাইকুম ভোটার ভাই, সালাম আলাইকুম ভোটার ভাই। আলেম করে জিজ্ঞাসা করেন সালাম আলাইকুম অর্থাৎ তবু বিস্মারক, তবু মৃত্যু হোক। হাতের ভোট দিলে আপনার বিষে মরব, কথা ঠিক না বা ঠিক? হাতে বিচার করবার সময় 10,000 টাকা এত তুল লইব, হাতে তুল লইব 10,000, মাঝখান দিয়ে যাতে মাল বেশি দিয়ে লইব, হাতের পক্ষে রায় দিয়ে লইব, ঠিক নেই? তাইলে যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের নামাজ পড়ে, তারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। মুসল্লি আছে না নাই? 2 নম্বর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ফাহশা থেকে বিরত রাখে। আমরা দেখি একটা লোক তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, কিন্তু আবার আইলু ঠেলে, আছে না নাই? নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে মিথ্যা মামলা দেয়, নামাজও পড়ে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? নামাজও পড়ে আবার খোঁজ কয়, বিয়ের মধ্যে খোঁজ কয়, আছে না নাই? কথাও তো কয় না। নামাজও পড়ে সুদের কারবার করে, আছে না নাই? সুদ কি অনাসেনি আনবে এলাকা? সুদের নতুন নাম হলো স্পিড মানি। কি মানি? টিয়া হইসা লড়া চড়া, টিয়া হইসার কি? জিজ্ঞাসা করলাম চাচা সারি নাই বাড়ি নাই কেনে খান কেনে চলেন? কটিয়া সের গেছে লড়াই ছাড়াই খাই। এই লড়াই ছাড়াই খাই না আসেনি এই এলাকা? ওর মাগো বেডিরা ওইটার মধ্যে ভর্তিত হয়ে গেছে। লাখে 1,000, লাখে 1,000 থেকে 5,000, আছে না নেই? কথা বলে না কেন? এখন হাতে সুদ খায় না, কিস্তি খায়। কি খায়? কিস্তি খায়। ওর কথা কয় না কা? আল্লাহ রাসূলের 14 সুজায় কইছেন নাম শেষ করি খাইব। কি শেষ করি? এখন নাম শেষ করি খায়, আছে না নাই? মদের নাম শেষ করি খায়, মদ খায় না, এখন ডাইল খায়, বাবা খাইয়া বাবা খা, মারিজুয়ানা খায়, এলএসডি খায়, হ্যাশিস খায়, ঠিক নেই? মানুষ মনে করবে হাতে ওষুধ খায়, এর আসলে জ্ঞানী বেজ্ঞানী মদ, ঠিক নেই? কথাও তো কয় না। হাতে ইয়া বাবা খায়। কি বাবা? ইয়া বাবা। বাবারে বাবা কয় না, ট্যাবলেটের বাবা কয়, আছে না নাই? আমরা মাদ্রাসার কোন হোলাগা বাবারে বাবা কয় না, ট্যাবলেটের বাবা কয়। আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে বাবা ট্যাবলেট নাই। সুবহানাল্লাহ কইতো না? এরপরে তাইলে নাম শেষ করি খাইব, সুদের নাম শেষ করি খাইব, সুদ খায় না। এখন ঘুষ খায় না, ঘুষের নাম শেষ করি খায়, ঘুষ খায় না। কি খায় না? কি খায়? আর এটা হুরানো গেছে, আরো খায়, আরেকটা আছে কর ওর ঘুষের নতুন নাম হলো অফিস খরচ। কি খরচ? স্যার আইসে এখন কেমনে ব্যবসা লিখবো, স্যারের সম্মানী, স্যারের কি? তাইলে ঘুষ হয়ে গেছে এখন সম্মানী, না হুজুবিল্লাহ কব। আর আঙ্গু হুজুরিয়া করলাই এটা ঘুষ হয়ে গেছে হাদিয়া। কিয়া? কি রে কাকা?
আমি মুবারকুল্লাহ মাদ্রাসা চাকরি করি, মসজিদে চাকরি করি, মসজিদে খেদমত করি, এরপর ওয়াজ নসিহত করি। আলহামদুলিল্লাহ তো অনেকে কাজে কোনো ঘর দুয়ার করতে পারি না, বিল্ডিংও তো দূরের কথা। 1400 বিল্ডিং, ঘটনাটা কি? কয়টা? হাদিয়া। এটা হাদিয়া খাইছে না ঘুষ খাইছে? তাইলে হুজুরিয়ার কাছে ঘুষ হয়ে গেছে হাদিয়া, ঠিক না বা ঠিক? আল্লাহ জাতিরে হেদায়েত দাও, কন্যা আমিন। আল্লাহ নবী 2 নম্বর, মাল্লাম তানথাই সালাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। সহিহ ইবনে মাজার হাদিস, কজার নামাজ তারে অপরাধ থেকে ফিরাতে পারে নাই, বুঝা গেল তার নামাজ হয় নাই। ঠিক নি ভাই? নামাজও পড়ে বেনামাজিরে সাপোর্ট দেয়, নামাজ পড়ে কোনো বেনামাজিরে সাপোর্ট দিতে পারবে কি পারবে না? কথা কন। নামাজ পড়ে সে বেনামাজিরে সাপোর্ট দিতে পারবে না। অরিজিনাল নামাজি যারা, তারা নামাজি লোককে সাপোর্ট দিবে, ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, দাও দাও করা কেন আগুনে চলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, রেগুলার মুসল্লি ছিলাম না। একক তো হচ্ছে, 3 তো হইল, আছে না নেই? লাম নাকু মিনাল মুসাল্লিন, আর একটা হইলে আমরা মুসল্লিদের দলে ছিলাম না। অরিজিনাল মুসল্লির দল যারা, তারা নামাজিরে সাপ বেনামাজিরে সাপোর্ট দেয় না, কথা ঠিক না বা ঠিক? অরিজিনাল মুসল্লির দল যারা, তারা কোরআনের বিপক্ষে সাপোর্ট দেয় না, ঠিক নি? তাইলে কার পক্ষে সাপোর্ট দেওয়া লাগবে? আল্লাহ নবী বলছেন, ইয়ামুল কওম আকরাম বিকিতাবিল্লাহ, জাতির ইমাম হবে, লিডার হবে সে যে কোরআন বেশি জানে। সুবহানাল্লাহ। ক মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে, চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে, এমপি সে হবে যে কোরআন বেশি জানে, মেয়র সে হবে যে কোরআন বেশি জানে, প্রাইম মিনিস্টার তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, প্রেসিডেন্ট তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, ঠিক না বা ঠিক? তাহলে কোরআন বেশি জানিন না দেশের লিডার বানানো লাগবে, ঠিক না বা ঠিক? কিন্তু কোরআন বেশি জানিন না রে আপনারা চেঁচা দেন, ঠিক না বা ঠিক? এই যে কোরআনের ফাঁকি, তার অপরাধ হলো কোরআনটা প্রতিষ্ঠা করতে চাইলেন, তার বিনা অপরাধে 13 বছর জেলখানা আটক রাখা হয়েছে। সর্বশেষ তারে বিষ প্রয়োগ করে তারে শহীদ করেছে। কথাকে সত্য না মিথ্যা? বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম ইবনে তাইমিয়াকে। বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে সক্রেটিস করে, বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম হাসানকে। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। 10টি বছর জেলখানা আটক রাখলেন। কয় বছর? অপরাধে না বিনা অপরাধে? ও আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার খাদ্যের ভিতরে স্লো পয়জিং করলেন। এরপর ইলহাম হয়ে গেল তিনি আর বাঁচবেন না। নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, সেজদা যখন চলে গেলেন পান বায়ু বাইর হয়ে গেছে। কোরআনের ফাঁকিটাকেও বিষ প্রয়োগ করে কি কথা শহীদ করে দেওয়া হয়েছে। কথা ঠিক না বা ঠিক? ও আমার ভাইরা, 5 ব্যক্তি যদি মারা যায়, 5 ব্যক্তি মারা যায়, আল্লাহর আরশটা কাঁপে। কয় ব্যক্তি? হাত উঠান, সবাই বলেন কয় ব্যক্তি? 1 নাম্বার, যদি কোনো ইনসাফগার শাসক যদি মারা যায়, ইনসাফগার যদি শাসক মারা যায়, ওহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কাঁপে উঠে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে, খোলাফায়ে রাশিদার ভিতরে সবচেয়ে ইনসাফগার শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করলেন, ওহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। 2 নাম্বার, ইমামে আদেল ন্যায় বিচারক যদি মারা যায়, আল্লাহর আরশটা কেঁপে উঠে। আল্লাহু আকবার বলেন না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচারক ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ওহতাজ্জাল আরশ, আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। আল্লাহ রাসূল তার জানাজা পড়ালেন। মালা সাবুনা মিনাল মালায়েকা, 70,000 ফেরেশতা তার জানাজা হাজির হয়ে গেছে। মালায়েকাতুল মুকাররাবিন, যারা জমিনে একদিনের জন্য নামে না। আল্লাহু আকবার বলেন না? রাসূল নিজে জানাজা পড়ালেন, এরপরে তার কবরে রাখলেন। নির্মাল শব্দ সলে, একজন নেককার বান্দাকে রাখলাম। ও আমার ভাইরা, কবরে যে সিবা দেয়, সিবা সবারই দেয়, তবে কারো সিবা লাগে, কারো সিবা লাগে না। মা সন্তানটারে এইভাবে আদর করে কি করে না? কথা বলেন না? এইভাবে আদর করেনি? এবার বলেন যে মা যে সিবা দিল, আদর করলো, সিবি ধরল, এর ভিতরে ব্যথা না আদর? আল্লাহু আকবার বলেন না? ইমানদারদেরকে যখন সিবা দেবে সেটা আদরের মতোই মনে হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবরে রাখলেন, কবরটা এত সংকীর্ণ হয়ে গেল, এটা বেকেল্লাই হবে। আল্লাহর রাসূল তখন বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কো সাব্বানা তাসবিহান, আমরা জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরান। আল্লাহ রাসূল জোরে জোরে কয় তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কো কাব্বারনা তাকবীরান, আমরাও জোরে জোরে আল্লাহু আকবার বলা শুরু করলাম। এক পর্যায়ে আল্লাহ রাসূল
সুবহানাল্লাহ বলা বন্ধ করে দিলেন, আল্লাহু আকবার বলা বন্ধ করে দিলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমাযা সাব্বাতা কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় কেন সুবহানাল্লাহ বললেন, দীর্ঘ সময় কেন আল্লাহু আকবার বললেন? তোমরা দেখো না, আল্লাহ আমরা দেখাইলেন 7 কেজি এত নেককার মানুষ, যার মৃত্যুর পর 8,800 টাকা ফিউজ, তার কবরটাও সংকীর্ণ হয়ে গেছে। যখন আল্লাহু আকবার বললাম, কবরটা মাদ্দা বাসারিহি প্রশস্ত হয়ে গেছে। তাইলে আমার ভাইরা, আল্লাহ কবরের ভাষা আল্লাহু আকবার বলা লাগে, কি বলা লাগে? কথা কয় না, কি বলা লাগে? আল্লাহু আকবার। এই যে আপনাদেরকে বলি, কালো রোডের ভাষায় কবর আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে কালো রোডের ভাষায় যদি আল্লাহু আকবার ধ্বনি দেন, কবর আযাব মাফ করে দিবে কে? তাহলে লিল্লাহি তাকবীর, আল্লাহ স্লোগানে কবর আযাব মাফ, আল্লাহু আকবার বলে লিল্লাহি তাকবীর। তাহলে কোন স্লোগানে কবর আযাব মাফ? আল্লাহু আকবার স্লোগানে কবর আযাব মাফ। আর হাতে কয়টা জঙ্গি স্লোগান, নাউজুবিল্লাহ কও, ওয়াকাব্বিরহু তাকবীরা, তাকবীর দেওয়ার জন্য বলছে কে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হাবিব তাকবীর দিন, তাকবীরটা আসতে হবে না জোরে হবে? ওয়াকাব্বিরহু তাকবীরা, ব্যাখ্যা তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ অন্য আয়াতে ব্যাখ্যা করে দেন, তাকবীরটা আসতে হবে না জোরে হবে। তাইলে আমার ভাইরা, যদি কালো রোডের পাশে আপনি স্লোগান দেন, স্লোগান দিলে যদি স্লোগানের মধ্যে যদি তাকবীর থাকে, ওই কবরওয়ালা যদি কবর আযাব হয়, সংকীর্ণ হয়ে যায়, কবর আযাব মাফ করে দিবেন কি? তাহলে যে স্লোগানে কবর আযাব মাফ, সেই স্লোগান দিতে কারা কারা রাজি? একটু দুই হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, একজন স্লোগান দেন। হাতে কো জালো জালো, আগুন জালো, কয়নি? এটা যদি কোরআন হাদিসে কোন নয় এরকম স্লোগান দেখো, আমি ওয়াজ ক্ষমা করে দিব। কে বলেছে অমুক নাই, অমুক আছে বাংলায়, আসেনি? কোন রেডি হাইসার তুই, এটি বুঝি স্লোগান? মুসলমানের স্লোগান তো ইবাদত, ঠিক না? বা ঠিক? তাহলে এই স্লোগান দেওয়া যাবে না। যে স্লোগান দিলে কবর আযাব মাফ হবে। কুল্লু তাকবীরাতিন সাদকা, প্রত্যেক তাকবীর দিলে সাদকার সওয়াব আমলনামা দিয়ে দিবেন কি? জানে না তো 50 জায়গায় আল্লাহু আকবার কওয়া লাগে, কয় জায়গায়? ওইদিকে যাইতেন না, যাইলে তো সাবজেক্ট শেষ হয়ে যাবে। তাহলে এক কথা বুঝেন যে স্লোগানে কবর আযাব মাফ হয়। কি স্লোগানে? ল ল ল সালাম। স্লোগান হচ্ছে কি? ল ল। একবারও সালাম দিছে, সিটিং এ না, ওর কথা কন, শুধু সিটিং না, সিটিং স্কয়ার, ঠিক নি? 3 নম্বর আমার ভাইরা, 3 মানাতা আররাফানা কাহিনান, মানাতা আররাফানা কাহিনান লাম ইয়াতাকাব্বাল আল্লাহ সালাত 40 ইয়াওমান। মুসলিম শরীফের হাদিস। যারা গণকের কাছে যায়, কার কাছে? যারা গণকের কাছে যায়, কার কাছে? গণকের কাছে যায়, 40 দিনের নামাজ তার কবুল হয় না। গণক হুজুরের কাছে যায়। এখন গণকের কাছে যায় না, গণক হুজুরের কাছে যায়। ও হুজুর, গনিশান চাই। এই যে মাইয়া জামাইকে আমেরিকা থাক, কিন্তু আজ 6 মাস মাইয়ার কোনো খবর লয় না, এখানে গনিশান চাই। এখন মসজিদুল হুজুর, আল্লাহ জানে মসজিদুল হুজুর কিরকম হয় জানি না। মসজিদুল হুজুরে যোগ বিয়ে ফুরুন বাঘ করে, বাঘ করে হাঁস রয়েছে, হাঁস বিয়ে ফল, হাঁস তাবিজ আগুনের ভিতরে, চুলার ভিতরে, এরপরে বিয়ে ফল 7, এবার তাবিজ 22-এর ভিতরে, বিয়ে ফল 11, এবার তাবিজ হইল 14, না জুইলে বাড়িতে কইবে এটি। এরম গণিনা হুজুর আছে না নাই? এদের পিছনে একটা দা করলে একটা দা হবে না, কারণ এরা মুশরিক। আল্লাহর নবী বলছেন, মান যারা গণক তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। তাইলে এদের পিছনে যখন একটা দা করবেন, একটা দা তো বেহাজাল ইমাম না বেজাল ইমাম? কথাও তো কয় না, বেহাজাল ইমাম না বেজাল ইমাম? একটা তো বেজাল ইমাম, বেজাল ইমাম। আল্লাহর নবী বললেন, যদি গণকের কাছে যায় 40 দিনের নামাজ কবুল হয় না। কয়দিন? আমাদের কোরআনের ফাঁকি বলছিলেন, কোন গণক যদি দাও, ভাত 8টারে ভালো করে গরম করিবা, গরম করে যত জোরে আরো কষা একটা মারিবা, মারার হরে হাতে কবি কিরে তুই আরে কিনলেই সোয়ার দিলি, কয়েক যা গনিবা আরো কিনলেই, আর হাতে দিয়ে সোয়ার গায়ে খাবি, ঠিক নি? তাহলে গণকে গায়েব জানে। এরপরে আমার মা বোনেরা খেয়াল করেন, মা বোনেরা অনেকে গণিত যায়, আছে না? কোন নামগা সান চাই, কয় কি কয় না? নামগা সান চাই, দেখছেন? গণক হুজুর, আল্লাহ হেদায়েত দান করে কন্যা আমিন। গণকে যা বললো যদি শেষ বিশ্বাস করে,
তাহলে ফাকাদ আবা মুহাম্মদ বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। গণকরা গণখুজুরিরা মিশা কথা কয়, মিশা কথা না হইলে তো মাল লইতে পারে না, ঠিক নি? কয়েকখানা টিপ দেন, সেই টিপ দিলে আমন টিপ দিলে ব্যথা করবো, ঠিক নি? সিডির লগে খাওয়াইছে, কি লগে খাওয়াইছে? সিডির লগে খাওয়াইছে। আহারে আর কাছে আইছে, সময় শেষ করি, আর মাত্র 7 দিন আছে, আর কদিন? হুজুর আন্নার আল্লাহর দোয়াই, হুজুর আন্নার আল্লাহর দোয়াই, যে না জায়গা জমি বেশি হইলেও দিব, আপনি ক্লাইম করেন, ঠিক নি? হুজুরে হাইছে, এখন সুযোগ 10,000 20,000 50,000 আছে না নাই? দেখছেন? আল্লাহ এগুলো হেদায়েত দান করুক। 4 নম্বর, যার নামাজ কবুল হয় না, 4 নম্বর যে শাসক, লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন হাকামিন বিগাইরি মা আনজালাল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিসটা আছে, যে রাজা কোরআন দিয়ে চালায় না, কি দিয়ে চালায় না? সবাই বলেন কি দিয়া? কোরআন দিয়ে যে রাজা চালায় না, তার নামাজ কবুল হয় না। এবার আমার ভাইরা, ওই মেম্বারের নামাজ কবুল হয় না যে মেম্বার কোরআন দিয়ে চালায় না, ওই চেয়ারম্যানের নামাজ কবুল হয় না যে চেয়ারম্যান কোরআন দিয়ে চালায় না, ওই এমপি সাহেবের নামাজ কবুল হয় না যে এমপি সাহেব কোরআন দিয়ে চালায় না। কথা কি বুঝাইতে পারছি নি ভাই? ওই প্রাইম মিনিস্টারের নামাজ কবুল হয় না, সেই প্রাইম মিনিস্টার কোরআন দিয়ে চালায় না। ওই প্রেসিডেন্টের নামাজ কবুল হয় না, যে প্রেসিডেন্ট কোরআনের পক্ষে কোরআন অনুযায়ী আইন করে না, ঠিক না বা ঠিক? তাহলে এই কারবার আছে না নাই? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা কোরআন দিয়ে শাসন করে না তারা হইল জালিম। তারা কি? এবার আপনাদেরকে বলি, 53 বছর যারা শাসন করছে এরা কি কোরআন দিয়ে শাসন করছে নি? হ্যাঁ, তো আল্লাহ কইছে, আল্লাহর ফতোয়া কি আমার না আল্লাহর? কথা বললেন না আল্লাহর? আল্লাহ ফতোয়া দিলেন যারা কোরআন দিয়ে শাসন করে না তারা হইল জালিম। তারা কি? তাহলে তাদেরকে যারা সাপোর্ট দিলে তারা কি? ও মা গো, ধরা খাইছেন কেন? এবার কি জালিমের পক্ষে থাকবেন না আলিমের পক্ষে থাকবেন? কারা কারা আলিমের পক্ষে থাকবেন একটা হাত তুলে দেখ, আল্লাহ কবুল করে। আল্লাহ, আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আলিমের পক্ষে থাকলে কি লাভ? শুনেন, আলেম যদি জান্নাতি হয়ে যায় কি লাভ? বাইহাকি শরীফের 2টা হাদিস আমি আপনাদেরকে বলছি। এই তো দিয়েলি বাইহাকি শরীফের হাদিসটা আছে, হাসরের ময়দানে 2 জন পাবলিক, একজন পাবলিক, একজন কি? একজন হলো পাবলিক, একজন হচ্ছে আলেম। আলেমকে পাবলিকে বলবো উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে ঢুকে পড়ো, আর আলেমকে বলবো উজবুত, তুমি দাঁড়িয়ে থাকো। আলেম টেনশনে পড়ে যাবে, কিরে আমার ওয়াজ শুনি সে আমল করলো, আমল করিয়া সে কি হয়ে গেল? জান্নাতে হয়ে গেল। আমার অপেক্ষা করার জন্য বলছে, ঘটনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলি, ইয়া ওয়ারাসাতাল আম্বিয়া লা তাখাফু ওয়া লা তাহজান, ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। হাত্তা তাশফা বিমা আসানতা দাবাহুম, তুমি ইলম শিখলে, আমল করলা, প্রচার করলা, দিন প্রচার করলা, একমাত্র দিনের পক্ষে কাজ করলা। আল্লাহু আকবার বলেন না? হাত্তা তাশফা বিমা আসানতা দাবাহুম, তুমি একা একা জান্নাতে যাইও না, যতজন মনে চাই সুপারিশ করে জান্নাতে নিয়ে আনা। আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, একজন হাফেজ কোরআন যদি হেফজ থাকে, আমল থাকে, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন শহীদ ব্যক্তি 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। ইন্না শহীদা তুশাফা মিন আকরিবাই, আবু দাউদ শরীফের হাদিস। এরপরে একজন আলেম 70-70-এরও বেশি, আল্লাহু আকবার বলেন না? যে আলেমের যত ইলম আমল সে তত বেশি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আন্নগো এলাকার লিডারে কজন হইব? আলহামদুলিল্লাহ। এরপরে 6 নম্বর, ইয়া লা আইয়ুহান নাস লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন জায়ের। জালিমের নামাজ কবুল হয় না, জালিম শাসকের নামাজ কবুল হয় না। যারা 2000 লোক মারছে এরা মোটামুটি বালা মানুষ, কথা ঠিক নি? এরা জালিম কিনা? 2000 মানুষ মারার হর হইয়ার কি অপরাধ করছে, কি অপরাধ? আর 2000 মানুষ মারার হর কি অপরাধ আমার? এরকম ঘটনা শোনা যায় কি যায় না? কথা বলেন না কেন? 6 জন আলেমকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে, 18 জনকে যে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদের অপরাধটা কি? তাদের অপরাধ একটা, যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে, কোরআনের আইনগুলি চালু করতে চেয়েছে। এবার কোন চাই? তাইলে জালিমের নামাজ কবুল হয় না। যদি মেম্বার জালিম হয় তার নামাজ কবুল হবে না। যদি চেয়ারম্যান জালিম হয়, চেয়ারম্যান জালিমের নামাজ কবুল হবে না। কথা কি বুঝছেন কি? যে শাশুড়ি জালিম, বোর প্রতি জুলুম করে, সেই শাশুড়ির নামাজ কবুল হবে না। কথা কি ক্লিয়ার নি আপনারা ভাই? যে শাসক জালিম, সেই জালিমের নামাজ কবুল হবে না। এবার হাত উঠান,
5 ব্যক্তির সাথে বসা যাবে না। কয় ব্যক্তি? হাত উঠেন। কয় ব্যক্তির সাথে বসা যাবে না? 1 নাম্বার, জালিমের সাথে বসা যাবে না। সূরা আনাম 68 নম্বর আয়াত, ফালা তাকুদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন। ঠিক নি? আল্লাহকে খবরদার জালিমের লগে বইও না। মান মাশা মা'a জালিমিন লিকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু জালিম ফাকাদ খারাজা মিল্লাতিল মুসলিমিন। যদি জালিমের লগে সাথে বইয়ে হাঁটাচলা করে, ফাকাদ খারাজা মিল্লাতিল মুসলিমিন, মুসলমান থেকে তার নামটা কাটা যাবে। নাউজুবিল্লাহ কর। কিন্তু আমাদের সাথে জালিমের সাথে উঠা বসা আছে না নাই? জালিমের লগে আত্মীয়তা করা আছে না নাই? তাহলে জালিমের লগে আত্মীয়তা করা যাবে না। নাউজুবিল্লাহ কর। এরপরে 2 নাম্বার, যারা কোরআনের কথাগুলি নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা আছে না নাই? কোরআনের শিক্ষা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, কোরআনের আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, তাদের সাথে বসা যাবে না। সূরা নিসার 140 এবং 141 নম্বর আয়াত, ইজা সামি'তুম, আল্লাহু আকবার কন্না। কোরআন বহু যুগের পুরানা, এই যুগতা চলে না, এরকম স্লোগান দেয় কি দেয় না? কোরআন বহু যুগের পুরানা, আঙ্গ যুগে চলে না। কোরআন বহু যুগের পুরানা, ডিজিটাল যুগে চলে না। কয় কি কয় না? কয় এদের সাথে বসা যাবে না। 3 নাম্বার, যারা মসজিদে বসে বসে কথা বলে আছে না নাই? হাতে মসজিদে কথা বলার কারণে পাবলিকে নামাজ পড়তে পারে না, আছে না নাই? ফালা তুজালিসুহুম, আল্লাহ নবী কয় এদের সাথে বসিও না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, এদেরকে কয় এরকম মুসল্লি আমার দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেউ যদি মসজিদে কথা বলে তাহলে তার ঘাড় ধরে বের করে দিতে হবে। কি ধরি? ঘাড় ধরে বের করে দিতে হবে। এটা হলো হযরত ওমরের সুন্নাত। 4 নাম্বার, যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, আছে না নাই? কথাও তো কয় না। ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, এদের সাথে বসা যাবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদারু ফালা ইউকাদু মায়াদাতু তুদারু আলাইহিল খামরু। যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, নেশা করে, তাদের সাথে বসা যাবে না। 5 নাম্বার, আমার ভাইরা যারা আগুন পূজা করে, কি পূজা, তাদের সাথে বসা যাবে না। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ। শিখা মানে আগুন, অনির্বাণ মানে নিবে না। কথাটা কি হাসা না মিশা? মিশা কথা না, আগুন তো নিবি যায়। শিখা অনির্বাণ, তাহলে মিশা কথা। এরপরে চিরন্তন, আগুন বুঝে চিরন্তন না, আল্লাহ চিরন্তন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে, তিনি কি? তাহলে যারা শিরকে ঝলি করে তাদের সাথে বসা যাবে না। শিরকে ঝলি আছে না নাই? আচ্ছা, শিরকে ঝলি আঙ্গু ভিতর আছে, কইটা নিবে? এই যে আকাশটা কার, আমি কার, জমিন কার, আইন চলবে কার, এখন চলে কার? তো জমিনের শিরিক চলছে, ঠিক নি? এই যে জমিনকে শিরিক মুক্ত করা লাগবে। দেওয়ানা হবে যখন জমিনের মধ্যে সেজদা দেয়, জমিনের জবানটা খুলে গেছে, আল্লাহু আকবার। বজমি সজদা কুনাত সে জমিন আদা ফরামত, বজমি সজদা কুনাত সে জমিন আদা ফরামত, क्या तुम्हारा खराब कर दी सजदा হে মরিয়াই তু। তোমার এরকম সেজদার দরকার নাই, আমার একটা সেজদা দিয়ে দাও, জীবনের সব সেজদা থেকে দামি হয়ে যাবে। দেওয়ানা হাফেজ জিজ্ঞাসা করে, জমিনে জিজ্ঞাসা করে, বলে হুজুর আন্দাজা কথা কনকা, জমিনে কথা কয়নি। অতু হাদিসু আকবার, জমিন কথা বলবে। কথা কি সত্য না মিথ্যা? এখন জমিনের জবান খুলে গেছে, জমিনে কথা কয়, কনায় সেজদাটা দিব, আপনি কর না সেজদাটা। জমিনে জিজ্ঞাসা করে, কথায় সেজদাটা দেব। জমিন উত্তর দেয়, নামাজ জিতবে না বাইতুল্লাহ কি দেওয়ারু কি সায়েমে, নামাজে আজকে আদা হতি হয় তলোয়ারু কি সায়ে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ময়দানে গিয়ে একটা সেজদা দিয়া দাও, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। এরকম একটা সেজদা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিন আলহামদুলিল্লাহ। এবার সান জমিন কার আইন মানে দেখেন, এই যে আমাদের দেশে এবার বন্যা হয়েছে নি, বিশেষ করে নোয়াখালী কম না বেশি? সবাই তো কয় না কম না বেশি? এত পানি গেল কই?
বর্ষাকালে এত পানি গেল কই? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে লক্ষ্য করে বলি, ইয়া আরদু ব্লাড়ি মাকে, ইয়া সামা ওয়াকলি, ও জমিন তুমি পানিগুলি চষে নাও। আল্লাহু আকবার বলেন না? ইয়া আরদু ব্লাড়ি মাকে, ও জমিন তুমি পানিগুলি চষে নাও। ইয়া সামা ওয়াকলি, আকাশ তুমি থেমে যাও। সূর্য তুমি বাষ্প আকারে পানিগুলি তুলে নাও। এবার বলেন জমিন শুনছি কি শুনে নাও? জমিন অর্ডার দেওয়ার লগে লগে পানিগুলি গিলি নিছে, সূর্য বাষ্প আকারে তুলে নিয়েছে, ঠিক না বা ঠিক? সূর্য যদি আল্লাহর অর্ডার আইন যদি না মানতো, জমিন যদি আল্লাহর অর্ডার না মানতো, কিয়ামত পর্যন্ত বর্ষার ভিতরে বন্যার ভিতরে থাকা লাগতো। তাহলে যে জমিন আমরা চলাফেরা করি সেই জমিন কার আইন মানে? আপনি কার আইন মানবেন? সবাই বলেন কার আইন? আবার বলেন কার আইন? জেলখানা গিয়া গেলো আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানা গেলেন। সূরা ইউসুফ, ইয়া সাহিবাস সিজনা আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন মিল্লাহুল ওয়াহিদুল কাহার মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান। আল্লাহু আকবার বলেন না? শেষে ওয়াজ করেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম স্যার। ও জেলার বাইরা, এই জমিন যার হুকুম চলবে তার। জেলখানা ও আমার বাইরা, আগুনের ভিতরেও যদি ফেলে দেওয়া হয় তারপর আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। কার আইন? কথা বলেন না কেন? কার আইন? ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বান্দা, হাতও বান্দা পাও বান্দা। এই টাইমে বলতেছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাল মুলক। প্রশংসা হবে তোমার, রাজত্ব চলবে তোমার। আল্লাহ তোমার প্রশংসা হবে, রাজত্ব আল্লাহ তোমারটাই চলবে, মনবুরুটা চলবে না। আল্লাহু আকবার। হাত পা বান্দা এবার ফেলে দেবেন। তখন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, বেদায়া ওয়ান নাহের পঞ্চম খণ্ড। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর আল্লাহ ইচ্ছা করলে এখনো বাঁচাতে পারে। বাঁচাইছিনি রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে মিস কল দেন না, ডাইরেক্ট কল করল, কিন্তু দুবারে কাটছেনি। তাইলে বোঝা গেল ছুরির চোখ আছে। রাতের আধারে একজনকে ছুরি মেরে মারি ফেললা, কেউ দেখে নাই, কেমন মানে ছুরি বলে দেবে ছুরি দিয়ে কারে মারছ, কি মারছে, ঠিক না বা ঠিক? অস্ত্রে বলে দেবে এটা কি ক্রস ফায়ার ছিল না ডাইরেক্ট ফায়ার, কথা ঠিক না বা ঠিক? বিগত 15 বছরে এগুলি ক্রস ফায়ার ছিল না, এগুলি ডাইরেক্ট ফায়ার ছিল, ঠিক নি? আমাদের র্যাবের প্রধান বলছিল। তাহলে অস্ত্রের চোখ আছে না নাই? তো আপনি এত ডরান কা? আপনি এত डरान का? बंदा घबराने का कोई जरूरत नहीं, अल्लाह मेरा साथ था। जिस बुलेट में तुम्हारा मौत लटका हुआ, जब तक कोई बुलेट नहीं आई मौत की नहीं होगा। सुभान अल्लाह को चलो। যেই বুলেটে আপনার মৃত্যুকে লেখা আছে, এই বুলেটটা যতক্ষণ পর্যন্ত আপনার গাত না আইব এতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হইতো না, ঠিক নি? এরপরে আমার ভাইরা তাইলে 5 ব্যক্তির সাথে পড়া যাবে না। এরপরে 7 নম্বর, ওই না লা তুকবালু সালাতা ইমরাতিন তাতাইয়াবা লিহাযাল মাসজিদ হাত্তা তারজুফা তাকসিলু কাসরা মিনাত জানাবাতে। আবু দাউদ শরীফের হাদিস, যে নারী সুগন্ধি লাগায় নামাজ পড়ে তার নামাজ কবুল হয় না, আছে না নাই? কথা হতো পারফিউম লাগায় সুগন্ধি লাগায় নামাজ পড়ে, এই নারী নামাজ কবুল হবে না। 8 নম্বর, মান শারিবাল খামরুলাম ইয়াকবালুল্লাহ সালাতার বাড়িনা সাবাহান আও ইয়ামান। কেউ যদি একবার মদ খায়, ডাইল খায়, বাবা খায়, নেশা করে, 40 দিনই নামাজ কবুল হয় না। কয় দিন? মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করলো, কিন্তু 40 দিন কিল্লা কইল নবী। এবার গবেষণা করে দেখলো একটা মানুষ যদি একবার মদ খায় তাহলে এটার ক্রিয়া থাকে 40 দিন। কয় দিন? আল্লাহু আকবার বলেন না? নবী তো মহাবিজ্ঞানী। আল্লাহু আকবার। কে দিছে? আল্লাহ। কে দিছে? কে দিছে? তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না কেন? একবার খাইলে 40 দিন ক্রিয়া থাকে, আছে না নাই? হাতে নামাজ কাজা আছে, তবে মদ কাজা নাই, ডাইল কাজা নাই, আছে না নাই? গাঞ্জা কাজা নাই, আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত, ইয়া বাবা কে হাসক্ত, আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত, তবে তারপরে বাবা ট্যাবলেট কে হাসক্ত, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এই যে কোন মহিলা যদি স্বামী মারা যায় কয়দিন ইদ্যত পালন করা লাগে? 4 মাস 10 দিন। 4 মাস। মেডিকেল সায়েন্স গবেষণা শুরু করে দিল, কিল্লা 4 মাস 10 দিন কিল্লা কইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এই যে এই মহিলা যে স্বামী মারা গেছে, স্বামী তার শরীরটা টাচ করছে নি, কথা কয় না, ধরছে না, টাচ করছে নি। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো আগে যে স্বামী তারে টাচ করছে ওই টাচটা থাকবে 4 মাস 10 দিন। আল্লাহু আকবার বলেন না? 4 মাস 10 দিন পালন করার জন্য বলছে, এই জন্য 4 মাস 10 দিন পর আর টাচের চিহ্ন থাকবে না। আল্লাহু আকবার। ইয়াল্লাহ আল্লাহ কো 4 মাস 10 দিন পালন করা লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে 9 নম্বর,
তাইলে যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, তাদের নামাজ কবুল হয় না। একবার খাইলে 40 দিনে নামাজ কবুল হয় না। এবার কোন ডাইল খোর রে, মদ খোর, ডাইল খোর, বাবা খোর, ইয়া বাবা খোর, এগুলো সাপোর্ট দান যাইবনি, লিডার বানান যাইবনি। আমি মদের ওয়াজ করছি আর এক জায়গা হুজুর কনে ওয়াজ করেন ইয়ান হাত গা খায় উগা বেছে, হাত গা খা বুঝুন হলো, হাত গা খা কি তার মানে আমি কে গুন্ডে বানাইলো কে এলাকা আমরা জিবরাইল বানাইছি নি কাঙ্গরা দেন লাগে না তো 15 বছর এনে হয়ে গেছে। আমি এর আগেও তো 2 যোগ্য হয়েছে, সেই সময় তো আপনারা দিয়েছেন। তাইলে আপনারা যে মতপ্রেড সাপোর্ট করলেন, পক্ষান্তরে এজিদ যে সাপোর্ট করছেন, কথা ঠিক না বা ঠিক? এজিদের ভিতরে মদের দোষ আছে, লোক ঠিক না বা ঠিক? আল্লাহ নবী কলা তুসাল্লিমু আলা শুররাবিল খামরে, যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, তাদেরকে সালাম দেওয়া যাবে না, সেলুট দেওয়া যাবে না। এখন আমাদের এমন লিডার আমাদের আছে যাদেরকে যারা জনসংবাদ সম্মেলন করে মনে হচ্ছে 10 বোতল খাই আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। 9 নম্বর, মান সামিয়ান নাদা ফালাম ইয়াজি ফালা সালাতা লাহু, তিরমিজি শরীফের 217 নম্বর হাদিস। যারা আজান হইছে তারপরে মসজিদে নামাজ পড়ে না, ঘরে হচ্ছে, ঘরে অন্য জায়গায় হচ্ছে, তখন তাদের নামাজ কবুল হবে না। ও মিয়া, মসজিদে যখন আজান হয় তখন কি কয়, কুমিলা নিরানি কুমিল্লা ত্যাগত তুমু হা ফাত পিউ হা, ফেরেশতা ডাকি ডাকি বলে, রে বান্দা, জাহান্নামের আগুন যে জ্বালাইলা, নামাজটা পড়ে ওই আগুনটা নিভাইয়া দাও। তাইলে নামাজ পড়লে জাহান্নামের আগুন নিভে যায়, ঠিক না ব্যাটিক? নামাজ কয়েক তো পড়া লাগবে, সবাই বলেন কয়েক তো। আমার একটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি বাড়বে না কমবে? আরেকটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি বাড়বে না কমবে? আরেকটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি বাড়বে না কমবে? ও আমার ভাইরা, একটা একটা করি যদি 5টা আঙ্গুল যদি মাইনাস করি হাতের শক্তি থাকে না, তেমনি ভাবে একত্ব দুয়ুক্ত করে নামাজ যদি ছেড়ে দেন, আপনার ইমানটাও এইভাবে দুর্বল হয়ে যাবে। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন না? 18 ভাষার পণ্ডিত ছিল, আমেরিকাতে গেছে। যাওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করল, আচ্ছা আপনারা 5 টাইমে কেন নামাজ পড়েন? কয় টাইম? 5 টাইম কেন নামাজ পড়েন? কয় টাইম? দেখেন আমাদের শরীরের 2টা অংশ, একটা হলো শরীর আর একটা হলো রূহ। একটা হলো শরীর, রূহ। শরীরে ক্ষুধা নিবারণের জন্য আমরা 3 বেলা খাই, সকাল দুপুর রাত্রে। আমাদের শরীরের ক্ষুধা থেকে রূহর ক্ষুধা বেশি, এই জন্য 5 টাইম নামাজ পড়ি। তাইলে বোঝা গেল, আল্লাহু আকবার, যে 5 টাইম নামাজ পড়ে তার রূহটা ঠিক আছে, যে 5 টাইম নামাজ পড়ে না তার রূহটা ঠিক নাই। ঠিক নি ভাই? আল্লাহ বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। 10 নম্বর, ওয়াল্লাম ইয়াজুকা ফালা সালাতাহু, যার উপর যাকাত ফরজ হয়েছে সে যদি যাকাত যদি না দেয়, তার নামাজের কোনো দরকারে নাই। ইয়াল্লাহ 26 জায়গায় কইছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। ঠিক না ভাই? ঠিক। এই যে রমজান আসতেছেন না, হিসাব করে যাকাতটা দিয়ে না লাগবে, ঠিক নি? না শাড়ি দিবেন, লুঙ্গি দিবেন? হাতে এমন লুঙ্গি দিছে, এই লুঙ্গিকে হিন্দি মসজিদের দরজার মধ্যে খাড়াইছি, আর এখন হৌর বাড়ি জামাইয়ের বাড়ি সব দেয়া যায়, আছে না নাই? কি নামাজ 13 ফরজ, 70 টাকা ফরজ না, 70 আছে না গেছে? কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ে দাঁড়াতে হবে যে হাতলা লুঙ্গি দিয়ে এত 70 নষ্ট কিলে করছো। হের হরে বেডিগের এমন শাড়ি দিছে, লাল শাড়ি, এক কুদোয়ার লাগে হুড়ে হইলাল, ঠিক নি? এটি কনে হয়েছে। আবার জাকাতের মধ্যে ফরমালি, কি ফরমালি? এরপর হেমিয়া যে পার্টি হে মার্কা মার্কা হিগিয়া, ঠিক নি? মেজর বান্নার যখন দাঁড়াইলো, লুঙ্গির মধ্যে কুলা, তারপরে শার্টের মধ্যে কুলা, আছে না নাই? এটা যাকাত নাকি পাবলিসিটি? এরপরে 11 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ তুকবালু সালাতুল হায়দ ইল্লা বিল খিমার, এটা খুব জরুরি, কোন মহিলার খিমার ছাড়া নামাজ হবে না। কি খিমার কয়? এটারে এইভাবে সাবিত হবে, এইভাবে খেয়াল করেন, মা বোনেরা দেখতেছেন কিনা, লাইভ চলছে তো কেন? তাহলে এইভাবে খিমার কয়, এটাকে এইভাবে যে আটকাইরা, এই খিমার ছাড়া মা বোনেরা নামাজ পড়লে নামাজ হবে না। ধরেন শাড়ি পরে যদি নামাজ পড়ে, নিয়ত করলো, নিয়ত করার পরে এটা এইভাবে চলে গেছে, তাহলে সতর, এটা কি সতর না? মহিলাদের জন্য তো এটা সতর, এখন সতর আসেনি, তাহলে তাদের নামাজ হবে না। দেখছে? তাহলে এই রুগী তো মেলা, এই রুগী তো কি? তাহলে মা বোনেরা খিমার ছাড়া নামাজ আপনার হবে না। 12 নম্বর, যে নারী স্বামীর প্রতি রাগ করে রাত কাটায়, আছে না নাই? আনুকা এলাকা নাই? ইমরাতুন বাদা যাওয়া আলাইহা সাকিতুন, যে নারীর স্বামীর লগে রাগ করে নামাজ পড়ে না, রাত কাটায়, সে নারীর নামাজ পড়লো নামাজ কবুল হবে না। সহিহ ইবনে মাজাহ হাদিস 13 নম্বর, ওয়া ইমরাতুন আসাদ যাওজাহা হাত্তা তারজিয়া, যে নারী স্বামীর অবাধ্য, স্বামীর, তাবারানী শরীফ হাদিসটা আছে, স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না, আছে না নাই? কথাও তো কয় না, তার নামাজটা কবুল হয় না। 14 নম্বর, মানিস তারা সাবান ফিহি দিরহামুন হারামুন, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, কয় টাকা? 10 টাকা দিয়ে একটা জামা কিনলো,
9 টাকা হালাল। কয় টাকা হালাল? 1 টাকা হারাম। যতক্ষণ পর্যন্ত এই জামা গায়ে থাকবে, এই শাড়ি গায়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। 15 নম্বর, লা সালাতা লিমান লা উযু লাহু, যে বালা করে উজু করে না তার নামাজটা কবুল হবে না। শীতকালে ডলি ডালি উজু করুন লাগে, ঠিক না? ঠিক কথা কয় না কা? ফাওয়াইলুল আরকাব হাদিস শরীফে আছে, ওই গোড়ালি জাহান্নামে যাবে যে গোড়ালিটা শুকনা থাকে। শীতকালে শুকনা থাকার সম্ভাবনা আছে না নাই? গিরাইকা শুকনা থাকার সম্ভাবনা আছে না নাই? গোড়ালি শুকনা থাকার সম্ভব আছে না নাই? তাহলে উজু করিও জাহান্নামে যদি উজু বালা ভাবে না, বালাভাবে ডলি ডালি না দো, ঠিক নি রে ভাই? এরপরে 16 নম্বর, লা তুকবালু সালাতা বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন করে না, যে পবিত্রতা অর্জন করে না তার নামাজ কবুল হবে না। মুসলিম শরীফের 224 নম্বর হাদিস। শরীরটা পবিত্র হইতে হবে, ভিতরটা পবিত্র হইতে হবে, রুটা পবিত্র হইতে হবে, ঠিক না বা ঠিক? শরীরটা পবিত্র হইতে হলে ওযু গোসল তায়াম্মুম লাগবে, ঠিক নি? এরপরে শরীরটা ভিতরের অংশ পবিত্র হইতে হইলে হালাল খাওয়া লাগবে, রুটা পবিত্র হইতে হইলে ঈমান লাগবে, ঠিক নি? শিরিক মুক্ত হওয়া লাগবে, বেদাত মুক্ত হওয়া লাগবে। তাহলে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, ঠিক নি? হালাল খাওয়া, তারপরে যা তার নামাজ কবুল হবে। 17 নম্বর, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বুখারী শরীফের 756 নম্বর হাদিস। ইচ্ছা করে যদি কেউ ফাতিহা না পড়ে, সূরা ফাতিহা, তার নামাজ কবুল হবে না। 18 নম্বর, রাজুলুন আম্মা কাউমুহুম কারিহুন, 18 নম্বর হলো ওই ব্যক্তির নামাজটা কবুল হবে না, যে ওই ব্যক্তির নামাজটা কবুল হবে না যার প্রতি পাবলিক যুক্তি কারণে, শরীর কারণে অসন্তুষ্ট আছে না নাই? ওই ইমামের প্রতি অসন্তুষ্ট, ওই মেম্বারের প্রতি অসন্তুষ্ট, চেয়ারম্যানের প্রতি অসন্তুষ্ট, শাসকের প্রতি অসন্তুষ্ট, যুক্তির কারণে, শরীর কারণে আছে না নাই? তার নামাজ কবুল হবে না। 19 নম্বর, রাজুলুন ইয়াতিস সালাতা দিবারান, যাতে দেরি করি নামাজ পড়ে, কি করি? দেরি করি নামাজ পড়ে বিনা প্রয়োজনে, তার নামাজটা কবুল হবে না। 20 নম্বর, ওরাজুলুন ইয়াতাবাদা মুহাররারান, যারা স্বাধীনতা কেড়ে নেয় তাদের নামাজটা কবুল হবে না। চলার স্বাধীনতা, বলার স্বাধীনতা, রায় দেওয়ার স্বাধীনতা, মাইতে তো উগা মারিয়ে লিছে 100 গা আছে না নাই? ওর কথা হতো কয় না? অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে, কিরে মাতি হারবি উগা মাইচুত কিলে 100 গা, আল্লাহু আকবার বলেন না? হাত বলে দেবে, কারণ নামাজের সাপোর্ট দিলে না, বেনামাজের সাপোর্ট দিবে। হাত বলে দেবে, বিনা অপরাধে কলমের খোসা দিয়ে কেন নিরপরাধীকে ফাঁসি দিলা, ঠিক নি? তাইলে হাত উঠেন, হাত উঠেন, বেলার করতেন না। ইকবাইলের ভোট দিয়ে লাইছে, ইকবাইলের কাছে মাফ চাই লইতে হইব। জোসনার ভোট দিয়ে লাইছে, জোসনার কাছে মাফ চাইতে হইব, নাইলে কিয়ামতের ময়দানে নেকি দিয়ে দেওয়া লাগবে। 21 নম্বর, ওয়াখানে মুতাসারিমান, দুই ভাই বেজাল, যে পর্যন্ত বেজাল না থামাইব সে পর্যন্ত তাদের নামাজ কোনো ইবাদত কবুল হবে না। 22 নম্বর, লা সালাতাল জারিল মারদি ইল্লাল জার, মসজিদের রাগ করি, নিজের মসজিদের রাগ করি নামাজ হয় না, আছে না নাই? নিজের মসজিদের রাগ করি নামাজ হয় না, রাগ করি হেতের নামাজ কবুল হইতো না। তারপরে 23 নম্বর, এরপরে যাতে রুকু করে না, সেজদা ঠিকভাবে করে না, তার নামাজটা কবুল হবে না। এরপরে 24 নম্বর, কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিয়া লাইস, তার নামাজটা কবুল হবে না। ওমান দারাত বিদারাতিল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লাল্লাহু আলাইহি মুসলিম, মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকছে, আইনের দিকে ডাকছে, বেদাতের দিকে ডাকছে, শিরকির দিকে ডাকছে, তার নামাজটা কবুল হবে না। এরপরে 25 নম্বর, উকুকুলার দেন, পিতামাতার অবৈধ সন্তান, মারে মানে না, বাপের মানে না, মারে, আছে না নাই? মার হক আদায় করে না, বাবার হক আদায় করে না, তাদের নামাজটা কোনোটা কবুল হবে না। 27 নম্বর, যারা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন, পড়লে পড়লাম, না পড়লে নাই, শুদ্ধ হইলো হইলো, না হইলে নাই, আছে না নাই? তাদের নামাজ কবুল হবে না। 28 নম্বর হলো যারা নামাজটা অশুদ্ধ পড়ে, কি পড়ে? অশুদ্ধ পড়ে, তাদের নামাজটা কবুল হবে না। 30 নম্বর, যারা মাজারকে সামনে রেখে নামাজ পড়ে, তাদের নামাজটা কবুল হবে না। রুগী আসেনি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। একটা হাদিস পড়ছি, হাদিসের অনুবাদটা শেষ করলাম। উহুদের ময়দানে আল্লাহ রাসূল বললেন, চতুর্দিকে ঘিরে রয়েছে কাফের বেঈমানেরা। আল্লাহ রাসূল তখন বললেন, মাইয়ুরাদ্দু আন্না ওয়া লাহুল জান্নাহ, কে আমারে সেভ করবে, কে আমারে সেভ করবে, কে আমার পক্ষ হয়ে যুদ্ধ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মাইয়ুরাদ্দু আন্না ওয়া রাফিক বিল জান্নাহ, আমার পক্ষ হয়ে যুদ্ধ কে করবে, সে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। আমি আর সে একসাথে জান্নাতে থাকবো। 10 জন সাহাবী আল্লাহ রাসূলের জন্য চতুর্দিকে ঘিরিয়ে দিলেন, আল্লাহু আকবার। শুধু আল্লাহ রাসূলের জন্য 10 জন সাহাবী শহীদ হয়ে গেছে, আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে এভাবে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, নাফসি লি নাফসিকা ফাদাউ ওয়াজহি লি ওয়াজহিকা ফাদাউ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখটা জাজরা হয়ে যাক, আল্লাহ নবীর মুখটা অক্ষত থাকুক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বুকটা জাজরা হয়ে যাক, তারপর আল্লাহ নবীর বুকটা অক্ষত থাকুক। এইভাবে তীরগুলি নেয়, আল্লাহু আকবার বলেন না? একটা এইভাবে কিতাবের ভিতরে আছে 80টা তীর। কয়টা? 80টা তীর বুকে নিলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী সিন্নাতুল্লাহ তা শহীদ নিয়ামশি আলা ওয়াজিলার,
তালহা এখনো শহীদ হয় নাই। কোন জিন্দা শহীদকে যদি দেখতে চাও হযরত তালহাকে দেখে না। তাই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সেভ করার জন্য 80টা বুকের মধ্যে 3 নিলেন। কয়টা? তাইলে আমরা এখন রাসূল নাই, কিন্তু রাসূলের ওয়ারিস আছে না নাই? তার সেভ করার জন্য যদি আপনি দাঁড়িয়ে যান, আপনিও রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। 15 ব্যক্তি রাসূলের সাথে জান্নাতে যাবে। এক ব্যক্তির কথা আজকে বলছি, সময় তো শেষ। যে কথাগুলি বলছি প্রথমে আমাকে যতবার শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আর কথা কি রাগ হইছেন নি কেন? মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব আলোচনা করবেন, নূর ইসলাম শরীফ সাহেব আলোচনা করবেন। আলোচনাগুলি শুনে যাবেন তো ইনশাআল্লাহ, আমিও শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, কবর মাজার গায়রুল্লাহ, সেজদা পাবে না গায়রুল্লাহ, সেজদা পাবে এক আল্লাহ। শাহাদাত আঙ্গুল উঁচু করে, সেজদা পাবে এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, চন্দ্র সূর্য গায়রুল্লাহ। গায়রুল্লাহ নি আল্লাহ ছাড়া যা আছে সব কি? এই জন্য চন্দ্রের পূজা নাই, সূর্যের পূজা নাই। চন্দ্রকে যিনি তৈরি করলেন, সূর্যকে যিনি বানাইলেন, তিনি কে? তাহলে ইবাদত হবে কার? চন্দ্র সূর্য গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, নেতা নেত্রী গায়রুল্লাহ, নেতা নেত্রী গায়রুল্লাহ, হুকুম চলবে না গায়রুল্লাহ, হুকুম চলবে এক আল্লাহর। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, নোয়াখালী জেলার সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী কৃষ্ণারামপুর মদিনাতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক দিন দরদি জনাব মালিক মোহাম্মদ মুসা দিদার সাহেব বারাকাল্লাহ ফি হায়াতিহি, যিনি মাহফিলের সভাপতি আবার মদিনাতুল নূর জামে মসজিদের সম্মানিত সভাপতি। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিন, বলেন আমিন। ওনাকে সেহাতে কুলিয়া দান করেন, হায়াতে তৈবা নসিব করেন, কোরআনের ময়দানে কবুল করেন। নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, ফজলায়ে আযম, আইম্মে মাসাজিদ আল মুয়াজ্জিনিন, কোরআন প্রিয় মুরব্বিনী কেরাম, জাতির আশার পাঞ্জিরি তরুণ ভাইরা, এসে ছোট বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, রাত্রের মৌমাছি মিডিয়ার বাইরা, আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে পবিত্র কোরআন থেকে আল্লাহর কথাগুলি, কার কথা? কোরআনের ব্যাখ্যাগ্রন্থ হাদিস শরীফ থেকে নবীর জবানে নবীর কথা বা আল্লাহর কথাগুলি শোনার জন্য যে মনিব আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন, সে মনিবের দরবারে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত ভাইরা, এই মাহফিলের আয়োজন যারা করলেন, যারা বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহায়তা করলেন, যারা সশরীরে মাহফিলে হাজির হয়ে মাহফিলকে ধন্য করলেন,
কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেন, বলেন আমিন। মাহফিলের ছোট থেকে বড় যতজন খেদমত করেছেন আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আসলুল্লাহ হেলাল সাহেব, সেক্রেটারি অক্ট মসজিদ। আছেন কই? আল্লাহ এই কোরআনের ময়দানে কোরআনের কথাগুলি, মেসেজগুলি পৌঁছিয়ে দেওয়ার জন্য ভাই অনেক কষ্ট করেছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। এই কোরআনের মাহফিল সাজাতে গিয়ে যত ভাই যত বন্ধু কষ্ট করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ কপালে জুটাইয়ে দিয়েন। সালাম জানিয়েছেন আব্দুল্লাহ আল মুনকালিব, অত্র মসজিদের সম্মানিত খতিব। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আব্দুল্লাহ সাহেব আলোচনা করেছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আল্লাহ তোমার এই প্রিয় নামটা কবুল করে হাসরের ময়দানে তোর কাছে জায়গাটা দিও, কন্যা আমি।